আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা অবস্থান করছি চট্টগ্রামের গুলিয়াখালী সি বিচের সামনে। মনোরম একটি পরিবেশ। আমরা এই সি বিচে কিন্তু আজকে মামা কি করব, আজকে কিন্তু অবশ্যই কিন্তু আমরা এখানে কিন্তু গোসল করব। আর এই জায়গাটুকু কেমন লাগছে তোমার কাছে? ভাই মনে হয় না যে আমি একটা কক্সবাজারে আছি, তাই না? আর ফিলটা হইতেছে এরকম। ওভারঅল ফিলটা একবার কক্সবাজার, অনেক কক্সবাজারের মতো মনে হচ্ছে না? অবশ্যই। এই যে সামনে দেখছো শিপগুলো, ওগুলো তো দেখছো মাদার বেস। বন্ধুরা? আপনারা অনেকেই দেখেছেন যখন জোয়ার ভাটা আসে, জোয়ার ভাটা আসলে কিন্তু এগুলো ভরে যায়, একদম প্রকৃত সৌন্দর্যটুকু কিন্তু দেখা যায় ওই সময়, তাই না? এখন মেবি জোয়ার ভাটা না, তাই তো? এই জন্য কিন্তু এই এই জায়গাগুলো কিন্তু ভরাট না পানিতে। তো বন্ধুরা, তারপরে আমরা চেষ্টা করছি আর এর প্রকৃত সৌন্দর্যটুকু আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। অবশ্যই সবাই দেখবেন, কেউ স্কিপ করবেন না। কিছু মূল দেখা যাচ্ছে, এই মূলগুলো কিন্তু অনেক ডেঞ্জারাস। এগুলোতে কিন্তু পানিতে কিন্তু ভরে যায়। হ্যাঁ, এখানে পানিতে ভরে যায়। আর এই দৃশ্যগুলোই কিন্তু ক্যামেরায় কিন্তু ধরা পড়ে বরাবরই, কিন্তু এই দৃশ্যগুলোই কিন্তু আমরা দেখি। কিন্তু সঙ্গে আসুন, উপভোগ করছে, ভালো লাগছে। মামা আসো আমার সঙ্গে। দেখতে পাচ্ছেন আমার যে ভাগনা শাকিল, শাকিল কিন্তু যতগুলো আমার ভিডিও আছে এই শাকিলেই কিন্তু সবগুলো ক্যাপচার করে। মিলে আজকে উপভোগ করব এবং আপনাদেরকে একটু উপভোগ করার জন্য চেষ্টা করব। আমার পাশে আছে নাসিম, আমার ছোট ভাই। তো আমরা কিন্তু সবাই মিলে এখানে এসেছি, তো আমরা কিন্তু অনেক এনজয় করছি। আরো ওই দূরে দেখা যাচ্ছে আরো দুটো ছোট ভাই আছে, ওরা কিন্তু ওখানে কিন্তু অনেক এনজয় করছে। আমরা সবাই মিলে আজকে একটু এনজয় করতে চাই। বন্ধুরা, এই মুহূর্তে অবস্থান করলাম সেই গুলিয়াখালী সি বিচের সামনেই। এই মুহূর্তে পা ভিজালাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি পরিবেশ। এখানে দেখতে পাচ্ছেন এক ছোট ভাই, ওর নাম হচ্ছে আলিফ। আমার আরেক ছোট ভাই ওর পিছনে, ও হচ্ছে সামন। আর দেখতে পাচ্ছেন এদিকটা দেখাও একটু, এদিকটার সৌন্দর্য অসাম, আসলে অনেক ভালো লাগার মতো। আচ্ছা আলিফ ভাইয়া, তোমার কেমন লাগছে এই বিচে এসে? মনে হয় ভাই 2 বছর পর আজকে আসলাম। জি, যেহেতু আগের ভিডিওতে বলেছিলাম যে আমি দ্বিতীয়বার আসছি, বাট জি আজকের ভিউটা ভাই অসাম ভাই। এন্ড ভাই আজকের ফিলিংটা ভাই এত ভালো লাগতেছে, কারণ চন্দ্রনাথ পাহাড় থেকে আসছি। আইসা ভাই এদিকে যখন ভাই সাঁতারের জন্য নামলাম, তখন পুরো শরীর রিল্যাক্স হয়ে গেল ভাই। বন্ধুরা, শুনতেই পারলেন একজন ইয়াং স্টারের কথা। সে এখানে এসে বিমোহিত হয়ে গিয়েছে, সে ভাষায় প্রকাশ করতে পারছে না সে কতটুকু মজা পাচ্ছে। আমি আমার মামার কাছ থেকে একটু শুনতে চাচ্ছি যে মামা, আজকের দিনে এই যে সিরিজটা আমরা তো অধিকাংশ সময় ভিডিওতে দেখেছি, আমরা কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু এখানে কম আসিনি বললেই চলে। আজকে পুরো ফার্স্ট টাইম। তো তোমার প্রথমবার আসার পরে তোমার অনুভূতিটা কেমন? অনুভূতি অনেকই ভালো। তার পাশে আমরা সাগরে নামবো এখন কিছু করার জন্য, এটার থেকে ভালো অনুভূতি ওইটাই। কিন্তু আমি আরেকটা কথা বারবার বলতে চাই, যেই এই বীজটাকে ইউজ করে, অর্থাৎ যেই বীজে নেমে গোসল করতে চান, তা কিন্তু একটু কনসার্ন থাকতে হবে। এখানে দেখা যাচ্ছে অনেক গাছের গুড়ি, হয়তোবা এই গুড়ির মধ্যে যদি পড়ে যাও যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতেও পারে। এই জন্য যে এই বীজটিতে আসবেন অবশ্যই সে একটু কনসার্ন থাকবেন যাতে করে কোনো প্রবলেম যাতে ক্রিয়েট না হয়। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই পিছনটা একটু দেখেন, পুরো প্রকৃতি যেন আচ্ছাদন করে রেখেছে এই বীজটাকে। আমার কাছে অনেক ভালো লেগেছে। আরো দেখতে পাচ্ছেন পাশে অনেক ইয়াং লেডি আছে, এদিকে দেখেন, এদিকে অনেক ইয়াং লেডি আছে, ওরা অনেক মজা পাচ্ছে, ওরা বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন ভাবে ছবি তুলছে। সর্বোপরি যেটা বলতে চাই সেটা হচ্ছে এখানকার এনভায়রনমেন্টটা সত্যিকার অসাম। আর বরাবরে আপনারা যে বিষয়টা দেখেন, এই যে সামনে দেখা যাচ্ছে কিছু জায়গা আছে যখন এগুলো জোয়ারে ভরে যায় তখন কিন্তু এর প্রকৃত সৌন্দর্যটুকু কিন্তু একদম ফুটে ওঠে। তো বন্ধুরা, আশা করছি পুরো সৌন্দর্যটুকু দেখানোর জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখাবো অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।